হতে পারে? আমাদের যে এখন থার্ড ক্লাস প্রেম হয় না, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আসলে রাস শুনে মানুষ ভাবে শরীরের মিলন। দেখো, এই জন্য পরীক্ষিতকে সাবধান করেছে, পরীক্ষিত এটা কিন্তু ভগবানের লীলা, এটা সাধারণ মানুষের লীলা নয়। ভগবান পিতারাত্রি শরদ উৎফুল্ল মল্লিকা ভিক্ষরন্তু মনশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিতাঃ। যোগমায়াকে আশ্রয় করে বললেন, হে যোগমায়া, তুমি স্টেজ বানাও, পরিস্থিতি এমন উদ্ভব করো যেন বাতাবরণ রোমান্টিক রোমান্টিক হয়। বলে মৃদুমন্দ বাতাস বইতে লাগলো, রাত্রিবেলাতে ভ্রমর গুঞ্জন করতে লাগলো, মধ্যরাত্রিতে কোনো সময় ফুল ফুটে, পরে বৃন্দাবনের পলাশ ফুল সব ফুটতে লাগলো, চারিদিকে সুগন্ধের বাতাবরণ, ঠান্ডা ঠান্ডা মৃদু বাতাস চলতে লাগলো। বুঝতে পারলাম? এমন সময় কামদেবের আগমন হইল। কামদেব কয়, পৃথিবীর সবাই আমি পরাস্ত করি, আপনারও করব। বলে কাম, সব তোর অনুসারী আমি দিলাম, তুই আমারে পরাস্ত কর। কামের সময় হলো রাত্রি, কাম সব সময় চরমে থাকে রাত্রিবেলা। দ্বিতীয়, অধিক মাত্রায় নারী সঙ্গ, এখানে সব তো নারী, আমি একা পুরুষ, বাকি নারী। কাম বললো, তাইলে ঠিক আছে, আমিও চললাম, তোমার আজকে পরাস্ত করবই করব। বৃন্দাবনে 16,000 গোপী করে এক রাসচক্র, এমন 16,000 রাসমণ্ডলের রচনা হলো। ভগবান নৃত্য করতে লাগলেন, কারণ রাসে হচ্ছে কি জানো, ভগবান হচ্ছে পরমাত্মা, আর যে নারী রূপে যতগুলি গেছে তারা শরীরে যায় নাই, সব আত্মা রূপে গেছে। আত্মা আর পরমাত্মার মিলনের নাম রাস। এই ইচ্ছা তো প্রত্যেক জীবের মনে থাকে যে কোনোদিন আমার জীবনের শেষ শ্বাসে আমি আমার ভগবানের সঙ্গে মিলি। প্রত্যেক নদীর নাম গঙ্গা হোক, যমুনা হোক, গোদাবরী হোক, প্রত্যেক নদীর ইচ্ছা থাকে আমি সাগরেই মিলি, ইচ্ছা থাকে না? তদ্রূপে প্রত্যেক জীবাত্মার ইচ্ছা পরমাত্মার সঙ্গে যেন মিলিত হতে পারি। আচ্ছা, এই কারণ জীবাত্মা পরমাত্মার মিলন হচ্ছে রাস। এই আমাদের মতো শারীরিক বুদ্ধি দিয়ে চিন্তা করলে রাস বুঝতে পারবে না। আচ্ছা, এবার ভগবান যখন রাসমণ্ডলের রচনা করে, ভগবানের বয়স মাত্র 7 বছর। এবার 7 বছরের বাচ্চাটা তোমার কোলে যদি বসে, সে কাম সম্বন্ধে কোনো ধারণা আছে তার? বলে 7 বছরে ভগবান বৃন্দাবনে মহারাস করে। আর মহারাসের মধ্যে শুধু যে যুবতী মেয়েরা ছিল তা না, টেলিভিশনে তোমরা দেখো, ঠিক আছে, ওখানে 80 বছরের বৃদ্ধ বুড়িও আছে, 120 বছরের আম্মাজিও আছে। তাহলে আর সেখানে কামের বস্তু কি রইল? নাতির বয়সের চেয়ে ছোট কৃষ্ণ। তাহলে এটা কি কাম লীলা? কিন্তু কিছু বুঝে না, না বুঝে বলে আমরা করলে লীলা, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে ঢিলা। বাস্তবে রাস বুঝবার জন্য সেই ভাবনা চাই, এটা ভক্ত ছাড়া রাস বোঝা যায়। এই কারণে পরীক্ষিতকে সাবধান করে যে রাস শ্রবণের পূর্বে আগে জেনে নাও এই ভগবানের মহালীলা। সাধারণ মানুষের লীলা না, ভগবান আপনি তার আত্মী, ভগবানের লীলা। পরীক্ষিত, এই সাধারণ মানুষের লীলা নয়। শরীরের মিলনের নাম রাস নয়, আত্মার মিলনের নাম রাস। আর আত্মার মধ্যে কাম থাকে না। কাম কার ধর্ম? কাম শরীরের ধর্ম, চাহিদা শরীরের ধর্ম। কিন্তু আত্মা নিজেই নারী, সে তো প্রকৃত পুরুষ, সে পরমাত্মার সন্ধান করে। শরীরের চাহিদায় যে ঘোরে সে সংসারে স্বামী খোঁজে, আর যে আত্মার চাহিদা পূরণ করে সে পরমাত্মাকে খোঁজে। এখন যার যেটা দরকার খোঁজে না। তো ভগবান বললেন, চলো গোপীরা নাচি। কামদেব তো জামসে বান চালাইলেন। কটাক্ষ নিগ্রহ, নারী তির্যক নজর, টেরা হয়ে আছে, নখাগ্র পা, নখ দিয়ে ভগবানের শরীরে ঘুরতে লাগলেন। এটি কামের অস্ত্র। পঞ্চস্বর কাম চালালেন, কিন্তু কামদেব হাইরা গেলেন। ভগবান নৃত্য করেন, কামদেবরে উল্টা লটকাই দিলেন। তো কাম যখন উল্টা হইয়া গেল, তখন নাম দিলেন মদন মোহন। মদনকে যে মোহিত করে তার নাম মদন মোহন। ভগবানের নাম মদন মোহন কে দিল? বলে স্বয়ং কামদেব তার নাম দিলেন মদন মোহন। সে জায়গায় ভগবান আনন্দে দিব্য রাস। এবং বলা হয়, দেখো, এটা শরীরের ব্যাপার হইলে আলাদা,
ব্রহ্মার রাত্রের সমান 6 মাস রাত চলেছে। তো 6 মাস যদি একটা মহিলা বাড়ি থেকে আমার পরমাত্মার মিলন, তো আমরা একটু নেচে নিই, ঠিক আছে, এখানে তো কিছু সাজানো হলো না, আর আজকে তো কিন্তু দুঃখের রাত্রি কাটে। সুখ মানুষের জীবনে অনেকক্ষণ থাকলেও কমই মনে হয়, কারণ সবাই সোচ্চা, দুঃখ কেউ চায়। তো পরিস্থিতি অনুসারে এ হলো, গোপীরা খুব আনন্দ করল, ভগবান কৃপা করলেন, গোপীদের মন প্রফুল্লিত হইয়া গেল। কিন্তু দেখতে দেখতে কি হলো, বকাসুর, অঘাসুর, যত রকমের অসুর পাঠাচ্ছে, সব ভগবান মারছে। বক রূপী এক অসুর আসলো, ভগবান তার উদ্ধার করলেন। বকাসুর শব্দের অর্থ হলো, বক কাকে বলে যাবে, যারা ছলনাকারী। বক দেখবা, বক দেখেছো তোমরা, পুকুরে যখন থাকে এক পা নিচে এক পা উপরে এইভাবে তুলে রাখে, আর চোখ টিপ টিপ করে দেখে মাছ আসে নাকি। তো দাঁড়িয়ে থাকে সন্ন্যাসীর মতো এক পায়ে, বক দেখেছো তোমরা, এক পায়ে দাঁড়িয়ে থাকে, এক পা ভাঁজ করে রাখে, বেরোন যোগী। আর হঠাৎ করে চোখেরটা খুলে দেখে মাছ কাছে ধরে ঘুরছে। এমন যারা হয় এরা বকাসুর। অঘাসুর অজগর রূপ ধরে গুহার মতো মুখ বানালো। ভগবান আর ভগবানের মিত্ররা গুহা মনে করে প্রবেশ করে গেল। এই অঘাসুরকে, অঘ কথার অর্থ হচ্ছে পাপ, যার ভেতর পাপাচরণ নিবাস করে সেই অঘাসুর। অজগর রূপ ধারে, মুখ খুলে বিশাল বড় গুহার মুখ বানিয়ে রাখলেন। কৃষ্ণের মিত্ররা ভাবলো এই নতুন গুহার মধ্যে ঢুকে দেখি কি আছে। ঢুকা মাত্রই অজগর মুখ বাড়ি বন্ধ করে নিলেন, আর কৃষ্ণকে যেই মাত্র চেঁচালো, তো কৃষ্ণ উদরে গেলেন এবং অঘাসুরের উদর চিরে মিত্রদের সেখান থেকে বার করলেন। দেখতে দেখতে কংস বিরক্ত হইয়া গেল যে এত অসুর পাঠাচ্ছি, যাদের পাঠাচ্ছি কেউ ফিরছে না। তখন অক্রূর বুদ্ধি দিল। অক্রূর হচ্ছে ভগবানের ভক্ত, নববিধা ভক্তির মধ্যে বন্ধন ভক্তিতে অক্রূর। সে কংসের সঙ্গে চলে ঠিকই, কিন্তু মন থেকে কৃষ্ণকে আপন করে, ঠিক আছে। সে অক্রূর বুদ্ধি দিল, একটা কাজ করে, গোকুলে যেহেতু যাকে পাঠাচ্ছেন বৃন্দাবন ফিরছে না, এর চেয়ে ভালো আপনি তো ওনার মামা, বলেন যে একটা অনুষ্ঠানের জন্য কংসের এখানে শিবের ধনুষ ছিল, বলে সে ধনুর যজ্ঞের আয়োজন করা হোক এবং এই চলে কৃষ্ণ বলরামকে ডাকা। অক্রূরকে পাঠালেন, অক্রূর সেখানে বৃন্দাবন গেলেন। সে বৃন্দাবন যাওয়ার পর সেই সোনার রথে করে যখন বৃন্দাবন গেলেন, গোপীদের ভিতর ধকধক ধকধক করতে লাগলো, এই মথুরা থেকে কোন রথ আসবে। তারা তো গ্রাম্য পরিবেশ বৃন্দাবন, তারা তো সোনার রথ দেখে নাই। যেই মাত্র অক্রূর গেলেন, তখন তো সেই পরিস্থিতি উদ্ভব। যশোদাকে গিয়ে বলল, যশোদা, কৃষ্ণ বলরামকে আমি মথুরায় নিয়ে যেতে এসেছি, মামার বাড়িতে ধনুর্যজ্ঞ, তাই তারা যাবে। কিন্তু মায়ের মন, যশোদা বলছে আমি কৃষ্ণকে ছাড়তে পারবো না, কারণ আমার মন বলছে আমার ছেলের উপর কোনো বিপত্তি আসতে চলছে। বলে আরে বিপত্তি তো কেমন বিপত্তি? বলে এই তো জানি না, কিন্তু আমি আমার পুত্রকে ছাড়বো। অক্রূর অনেক বোঝালেন। ব্রজের গোপীদের মধ্যে তুমুল হলচল হতে লাগলো। সব গোপীরা বাড়ির বাউন্ডারির বাইরে থেকে অপেক্ষা করছিলেন, ভিতরে এই লোকটা যে গেল, কি করতে গেল। তখন অক্রূর বললেন আমি নিয়ে যাই। যশোদা এক কথায় রাজি নয়। নন্দ বাবা বলল, দেখো কৃষ্ণ এখন বড় হচ্ছে, কোথাও তো ঘুরতে যায় না, আমি সঙ্গে যাব, কয়েকজন গোয়াল বালও সঙ্গে যাবে। হ্যাঁ, তারপরে মা বলছে না আমি যেতে দেবো না। তখন বলছেন ভগবান, আগামী কারুশ্যামা, আমি মা পরশু চলে আসবো, কাল যাব, ধনুর্যজ্ঞ দেখবো, পরশু দিন চলে আসবো, আগামী কারুশ্যামা। যখন কৃষ্ণ বললেন, নন্দরায় বললেন, তখন তিনি রাজি হইয়া গেলেন। বোঝা গেল, তিনি তখন রাজি হইয়া গেলেন। কিসের জন্য রাজি হলেন? যশোদা
ইচ্ছে নাই, কিন্তু নন্দ বাবার সঙ্গে যাচ্ছে বলে ছেলেকে কিন্তু দেখে আসবে। রাত্রিবেলা ব্রজ গোপীদের মধ্যে তারা কানাচি কোনাচি শব্দ পেয়ে গেল, এবং শব্দ শুনতে শুনতে একজন, এসব কথা তো আর ঢাকা থাকে না, ভিতর থেকে দাস দাসীরা এসে বলল, কাল আমাদের কৃষ্ণ আমাদের প্রাণধন বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে। যেই মাত্র শুনলো সারা রাত্রি গোপীদের নিদ্রা নাই। আমাদের যেরকম প্রাণ যাওয়ার সময় কোনো কিছু ভাল লাগে, গোপীদের প্রাণ তো কেবলমাত্র কৃষ্ণ। যেই মাত্র শুনল কৃষ্ণ বৃন্দাবন ছাড়বে, সেই মাত্র তাদের অন্তরে ব্যথা পীড়ার অনুভব হতে লাগলো। সারা রাত্রি খাবার নাই, নিদ্রা নাই। সেই গোপীরা অপেক্ষা করছে। এক গোপী আরেক গোপীকে বলছে, যাই হোক গোপী, আমরা কৃষ্ণকে নিতে দেব না, তোমার প্রাণ তুমি দিবা। যশোদা খাওয়ালেন, করালেন, অক্রুরকে খাওয়ালেন, এবং গোপীরা বলল, কে এসছে মথুরা থেকে? বলে, নাম শুনেছি তার, অক্রুর। অক্রুর মানে কি? ক্রুর মানে নির্দয়, অক্রুর মানে দয়াবান। তখন গোপীরা বলছে, তার নামকে রাখিল অক্রুর, সে তো মহাক্রুর। মানুষ তো আগে মারে, তারপরে প্রাণ নিয়ে যায়। যম আগে মানুষকে মারে, তারপরে জমে প্রাণ নিয়ে যায়। কিন্তু এই অক্রুর তো মহাক্রুর, সে জীবিত শরীর থেকে প্রাণ নিয়ে যাচ্ছে। মানে বৃন্দাবনে গোপীরা বেঁচে থাকতে তারা কৃষ্ণকে নিয়ে যাচ্ছে। এ তো জীবিত মনুষ্যকে মরবার আগে তার আত্মা থেকে বিচ্ছেদ করে। গোপীদের মনে বড় কষ্ট। সারা রাত্রি নয়ন থেকে অস্ত্রবিন্দু গল্ল। এই অস্ত্রর বিন্দু বিন্দু জল সব মাখনেতে মিলিল। আজকের মাখন যদি নোনাও হয়, কানা খেয়ে নিস, কারণ এই নোনা জলে মায়ের ভালোবাসা। যশোদার নয়নের জল মাখনে সারা রাত করেছে, তাই আজ মাখন মিষ্টি নাও হতে পারে, নোনা হলেও খেয়ে নিস, কারণ আজকের মাখন বড় স্পেশাল। মায়ের অন্তরের ভাবনা দিয়ে মা বানিয়েছে। আজ যাচ্ছে কৃষ্ণ রথের দিকে চড়তে, আর যশোদা মন থেকে বলছে, যদি কৃষ্ণ তুই আমার ছেলে হস, একটু ঘুরে তাকা। কৃষ্ণ তুই যদি আমার ছেলে হস তো ঘুরে তাকা। কৃষ্ণ রথের দিকে উঠছে। দেখো মেয়েরা যখন যায় না, ঠিক আছে, যদি আবার ঘুরে যায়, কারণ পীড়া তো ভগবানেরও হচ্ছে। শুধু ভক্ত ভগবানকে ভালোবাসে না, ভক্তের মতো ভক্ত হলে ভগবান ভালোবাসে। ধীরে ধীরে কি হলো, সেই জায়গায় গেল, পুছে গেল। তো ভগবান ইচ্ছা করে ঘুরে তাকালেন না, যশোদা আছড়ে পড়লেন মাটিতে, এবং ঘোড়ার মুখের মধ্যে গলায় ধরে ঝুলে আছে, আর কিছু গোপী রাস্তার মধ্যে ফ্ল্যাট হয়ে পড়ে আছে। সব গোপীর একই কথা, যদি কৃষ্ণকে নিতে হয় তো আগে আমাকে মারো। বলে, জীবিত অবস্থায় অক্রুর কেউ কাউকে মারে না, আগে মারে শরীরকে, তারপর প্রাণ নিয়ে যায়। এ তো যমেরও বিধান।